আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু গ্রামীণ কিচেন উইথ আখি। আজকে আমি পুঁই শাক দিয়ে কার্পো মাছ রান্না করে দেখাবো। এই জন্য আমি কার্পো মাছ নিয়েছি আর মাছগুলো ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি 4 পিস কার্পো মাছ নিয়েছি, 1 কেজি টাটকা পুঁই শাক নিয়েছি। আশা করছি কার্পো মাছ দিয়ে পুঁই শাক রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। এখন পুঁই শাকগুলো বেছে নেব, পাতাগুলো আলাদা বেছে রাখবো আর কচি ডাঁটাগুলো আলাদা বেছে রাখবো। সবগুলো শাক একইভাবে বেছে নেব। আমার শাক বাছা হয়ে গিয়েছে, শাকগুলো আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি, ডাঁটাগুলোও ধুয়ে নিয়েছি আর সাথে 2টা মাঝারি সাইজের আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। মাছ ভাজার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর এতে আমি রান্নার তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে আসলে এতে আমি মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো আমি হলুদ লবণ দিয়ে মেখে রেখেছিলাম। মাছগুলো ভালোভাবে ভেজে নেব। মাছ ভাজা হয়ে গিয়েছে। তরকারি রান্না করার জন্য চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি আর এতে আমি রান্নার তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে আসলে 2টা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। নেড়ে চেড়ে পেঁয়াজটা হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি 1 চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম, 1 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম, 1/2 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, 1/2 চা চামচ জিরার গুঁড়া দিয়ে দিলাম। নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নেব। আমি 2 মিনিটের মতো মশলাটা কষিয়ে নিয়েছি। এ পর্যায়ে আমি ধুয়ে রাখা পুঁই শাকের ডাঁটা ও আলু দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে ডাঁটা ও আলু মশলার সাথে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে চুলার আঁচ মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দেব 3 থেকে 4 মিনিটের জন্য। ফিরে এলাম প্রায় 3 থেকে 4 মিনিট পর। আলু ও পুঁই শাকের ডাঁটা প্রায় কষানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে ধুয়ে রাখা পুঁই শাকগুলো দিয়ে দিলাম। পুঁই শাক দেওয়া হয়ে গিয়েছে। এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব 2 মিনিটের জন্য। ফিরে এলাম 2 মিনিট পর। এখন শাকটা নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে ডাঁটা আর মশলার সাথে। মেশানো হয়ে গিয়েছে। এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব 2 মিনিটের জন্য। ফিরে এলাম 2 মিনিট পর। তরকারিটা এখন নেড়ে চেড়ে ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। এখানে আমি 1/2 কাপ পরিমাণ পানি দিয়েছি। যেহেতু পুঁই শাকে এমনিতেই পানি উঠে আসে, এই জন্য বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই। এ পর্যায়ে চুলার আঁচ হাই হিটে রেখে তরকারিটা বলক উঠিয়ে নেব। তরকারি বলক উঠে গিয়েছে। এখন ভেজে রাখা কার্পো মাছগুলো দিয়ে দিব। মাছ দেওয়া হয়ে গিয়েছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে আরও 6 থেকে 7 মিনিটের মতো রান্না করে নেব। ফিরে এলাম 6 থেকে 7 মিনিট পর। তরকারি হয়ে গিয়েছে। এখন নামিয়ে নেব। আপনাদের দেখার সুবিধার্থে তরকারিটা আমি পরিবেশন করে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন তরকারির কালারটা কতটা সুন্দর হয়েছে। আজকে এই রেসিপিটি আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে কালকে ঠিক সন্ধ্যা 7টায় নতুন কোনো রেসিপি নিয়ে। অবশ্যই কালকের রেসিপিটা কেউ মিস করবেন না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।